আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এটি একটি প্রত্যয়নপত্র বা সুপারিশপত্র। তো এই প্রত্যয়নপত্র বা সুপারিশপত্র মার্কেটিং জবের জন্য কেন প্রয়োজন, কিভাবে এটি তৈরি করতে হয়, কার কাছ থেকে সুপারিশ নিতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বলবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং বিভিন্ন রকম তথ্যমূলক এবং পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকেই মার্কেটিং জব করতে চান। তো এই ক্ষেত্রে একদমই নতুন যারা, তারা বুঝতে পারেন না যে কিভাবে মার্কেটিং জব শুরু করবেন, কোথায় গেলে মার্কেটিং জবের সুযোগ পাওয়া যাবে, এই বিষয়গুলো জানেন না। তো বিস্তারিত আমি বলবো, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমত বলি, প্রত্যয়নপত্র কেন প্রয়োজন। প্রত্যয়নপত্র এই জন্য প্রয়োজন যে, ধরুন আপনি নির্দিষ্ট কোনো ডিলার পয়েন্টে জব করবেন, অথবা আপনি আপনার নিজ এলাকার ডিলার পয়েন্টে জব করবেন। সেই ক্ষেত্রে আপনি যেই ডিলার পয়েন্টে জব করবেন সেই ডিলারের কাছ থেকে এরকম একটি সুপারিশপত্র তৈরি করে নেবেন। এই সুপারিশপত্র কেন প্রয়োজন? এই সুপারিশপত্র আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিলে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এই সুপারিশপত্র দেখবে, তখন তারা বুঝতে পারবে যে এই চাকরি প্রার্থীর ডিস্ট্রিবিউটরের সাথে ভালো সম্পর্ক রয়েছে এবং ডিস্ট্রিবিউটরও চাই চাকরি প্রার্থী যিনি, তাকে তার ডিলার পয়েন্টে যেন নিয়োগ দেওয়া হয়। এই বিষয়ে কর্তৃপক্ষ বুঝতে পারে, বিধায় আপনি যখন এরকম সুপারিশপত্র নেবেন, কর্তৃপক্ষ তখন আপনাকে পজিটিভলি নেবে। এবং মনে করুন আপনার হয়তোবা চাকরির সুযোগ হতো না, কিন্তু এইরকম সুপারিশপত্র থাকার কারণে আপনার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। এই জন্য সুপারিশপত্র প্রয়োজন। তো এরকম সুপারিশপত্র তৈরি করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিছু কিছু জায়গায় মার্কার পেন দিয়ে মুছে দিয়েছি। এই জায়গাগুলোতে আপনারা আপনাদের নিজ নিজ নাম, গ্রামের জায়গায় আপনাদের নিজস্ব গ্রাম, পোস্ট অফিস এবং থানার নামগুলো আপনারা লিখে নেবেন। লিখে নিয়ে এইভাবে একটি প্রত্যয়নপত্র তৈরি করে নেবেন। আর এই প্রত্যয়নপত্র তৈরি করে নেওয়ার পর আপনারা আপনাদের যেই ডিস্ট্রিবিউটর আছে সেই ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সিগনেচার দিয়ে নেবেন, অথবা তার সিল থাকলে সিল দিয়ে নেবেন। এরপর আপনারা পরীক্ষা দিতে গেলে এই সময় কর্তৃপক্ষ আপনার এই সুপারিশপত্র দেখবে এবং এই সুপারিশপত্র আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। এই ক্ষেত্রে আপনাদের চাকরি প্রাপ্তির যে বিষয়টা, এটি খুবই সহজতর হবে। এখন প্রশ্ন হলো যে সুপারিশপত্র ছাড়া কি আপনার চাকরি হবে না? হ্যাঁ, সুপারিশপত্র ছাড়াও আপনার চাকরি হতে পারে, তবে অনেক সময় আপনাকে তারা মনোনীত নাও করতে পারে। এই ক্ষেত্রে সুপারিশপত্র প্রয়োজন। আর যখন আপনি নির্দিষ্ট কোনো গ্রুপে চাকরি করার জন্য অফার দিবেন, সেই ক্ষেত্রে টিএসএমই আপনাকে বলে দেবে যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সুপারিশপত্র নিতে হবে। পাশাপাশি আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আপনার সিভিতে যেই গ্রুপে আপনি জব করবেন সেই গ্রুপের টিএসএমের কাছ থেকে রেফারেন্স নিয়ে নেবেন। তাহলে আপনাকে আর ফিরে আসতে হবে না, আপনার চাকরি প্রাপ্তিটা ধরেন 99% সুনিশ্চিত হবে। আর কোনো রকম টিএসএমের রেফারেন্স অথবা সুপারিশ নিয়ে না গেলে প্রাণ কোম্পানির কর্তৃপক্ষ আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়োগ দিতে পারে।